আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখুন। রাতে এই সমস্যাগুলো যদি হয় তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে জিনের সমস্যা আছে। রাতে এই সমস্যাগুলো হলে বুঝে নেবেন আপনার বাড়িতে সমস্যা আছে, জিনের সমস্যা আছে। তাহলে কি এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য মুমিন মুসলমান ভাইকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। জিন আছে, পৃথিবীতে থাকবে, মানুষকে ক্ষতি করতে পারে এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বিভিন্ন তরিকা বাতলিয়ে দিয়েছেন। আসুন আমরা এক এক করে এই বিষয়গুলো সবশেষে জেনে নিব কিভাবে বাঁচবেন আর কোন আলামতে বুঝবেন আপনার বাড়িতে জিনের সমস্যা আছে। আসুন আমরা জেনে নেই। রাতে অনেক বাড়িতে অস্বাভাবিক কিছু সমস্যা দেখা দেয়। যেমন আপনার বাড়িতে যদি জিন থাকে তাহলে এমন সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে পারে। হঠাৎ করে একটা ছায়া কোত্থেকে আসবে, এসেই বোঝা যাবে যে চলে গেল, বা কোনো আকৃতি হঠাৎ করে আপনার সামনে দিয়ে চলে গেল বা ওয়ালের সাথে মিলে গেল। এমনটা যদি মনে হয় তাহলে বুঝবেন যে জিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং এমনটা কিন্তু হয়, জিন থাকেই, এমনটা কিন্তু আমরা সাধারণত এই কেসগুলো আমরা পেয়ে থাকি। ২ নাম্বার, রাতে যখন কেউ বাড়িতে থাকে না তখন রান্নাঘর বা অন্যান্য কামরা আছে না? রান্নাঘর বা অন্যান্য কামরা, যেমন যে ঘরে থাকেন বা যে ঘরে কেউ থাকে না, এমন কামরা বা রুম থেকে একটা অদ্ভুত একটা আওয়াজ আসা। অদ্ভুত আওয়াজ কিন্তু আসতে পারে। যদি এমনটা আসে তাহলে বুঝবেন যে আপনার প্রবলেম হচ্ছে। অথবা এমনটা দেখলেন যে ছাদ থেকে, আপনার ছাদের উপরে এখান থেকে কিন্তু মানে হাঁটার শব্দ শোনা যেতে পারে। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনার ঘরে বা আপনার বাড়িতে জিন আছে বা তারা বসবাস করছে। কি করবেন আমরা সর্বশেষ আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। দেখুন, এরপরে ফাঁকা ঘর বা ছাদ থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে, এমনটা শোনা যায় প্রায় সময়। যেমন কারো নাম ধরে ডাকছে একটা মিহি সুরে, কারোর নাম ধরে ফাঁকা ঘর বা ছাদ থেকে বা বাইরের থেকে নাম ধরে যদি ডাকতে শোনা যায় তাহলে কিন্তু একটু বুঝবেন যে জিন আছে। এরপরে যে বিষয়টা বুঝবেন, বাহিরে বা অন্য জায়গায় অবস্থান করছে এমন কাউকে বাড়িতে দেখতে পাওয়া। দেশের বাহিরে আছে বা অন্য জায়গায় অবস্থান করছে, হঠাৎ করে দেখলেন যে এমন কেউ আপনার বাড়িতে অবস্থান করছে, বুঝবেন জিন আপনার বাড়িতে আছে। তো এরপরে যে আপনি এটা দেখবেন, বাড়িতে যে বিষয়টা ঘটে থাকে অকারণে টয়লেটের ট্যাপ বা ঝর্ণা চালু হয়ে গেছে, নিজে নিজে চালু হয়ে গেছে। লাইট ফ্যান এমনি নিজে নিজেই অফ অন হচ্ছে। দরজা জানালা বারবার নিজে নিজেই খুলছে বন্ধ হচ্ছে। তখন বুঝবেন যে আপনার জিন আপনার মাঝে, আপনার বাড়িতে এসে হামলা করছে। বিষয়টা কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে দেখুন, এরপরে যে বিষয়টা, নিজেরা না করলেও জিনিসপত্র বারবার লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে যাচ্ছে। এক জায়গায় আপনি রেখেছিলেন, এই জায়গায় না রেখে অন্য জায়গায় চলে গেছে। চেয়ার এক জায়গায় ছিল, পরে দেখলেন যে অন্য জায়গায় আপনি গিয়ে পাচ্ছেন। এমন করে যদি এমনটা হয় তাহলে বুঝবেন এই কাজগুলো সাধারণত জিনরা করে থাকে। অকারণে কোনো গ্লাস যদি ভেঙে যায় বা ফেটে যায়, অকারণে কেউ ভাঙে নাই গ্লাস বা আয়না, কেউ ভাঙে নাই, কিন্তু হঠাৎ করে ভেঙে গেছে, তাহলে বুঝবেন এই কাজটা জিনরা করে থাকে। তাহলে আপনি কি করবেন ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা কিন্তু সামনে বলবো। আপনি একটা জিনিস রেখেছেন, হঠাৎ করে হারিয়ে যাওয়া, এটাও কিন্তু জিনের একটা আলামত। ঘুমের সময় কাঁথা কম্বল টান দিয়ে বিরক্ত করা। হ্যাঁ, ঘুমোচ্ছেন, হঠাৎ করে কাঁথা কম্বল আপনার শরীর থেকে টান দিয়ে নিয়ে চলে গেছে বা ফেলে গেছে, তাহলে বুঝবেন যে জিন এই কাজটা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখুন, আপনার আশেপাশে রাতের বেলা যদি বাড়ির আশেপাশের কুকুরগুলো অতিরিক্ত ঘেউ ঘেউ করে তাহলে বুঝবেন আশেপাশে জিন অবস্থান করছে, এমনটা হতে পারে। এর মানে ঘরে আছে বিষয়টা এমন নয়, বাইরে, কারণ কুকুররা তো জিন দেখতে পায়।
হ্যাঁ, তখন কিন্তু কুকুররা ঘেউ, ঘেউ আওয়াজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় মহান সাহাবীগণের সাথেও এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। বাড়িতে সাপ দেখার ঘটনা এমনটা ঘটেছে কিন্তু। এজন্য সাপ বাড়িতে দেখলে ১ম এ বলবেন, "তুমি জিন হলে চলে যাও।" তারপর মারতে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে এভাবে যদি হয় তাহলে কেন এই সমস্যাটা হচ্ছে? এটাই কিন্তু আমাদের জানা প্রয়োজন। কেন হচ্ছে? কারণ আপনার বাড়িতে আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন না বা আমল করছেন না। বিশেষ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে জিন থাকতে পারে না। সূরা বাকারা এখন ইউটিউবে আছে বা নিজেরা তেলাওয়াত করতে পারেন প্রতিদিন। এরপরে আপনি আয়াতুল কুরসি ৪ কুল পড়ে শরীর ফু দিবেন, বাসায় পড়বেন। হ্যাঁ? এরপরে যে রুকিয়াগুলো আছে এগুলো করবেন, ইনশাআল্লাহ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলেছি। নিজের শরীরটা যদি বন্ধ রাখতে পারেন, হ্যাঁ, সূরা বাকারা পড়া বা শোনা, আয়াতুল কুরসি পড়ে এবং ৪ কুল পড়ে শরীরে ফু দেওয়া, এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ৩ বার সকাল বিকাল পড়া, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে বাড়িতে জিনের সমস্যা থাকলে এই বিষয়গুলো কিন্তু ঘটে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে ও শেয়ার করে দিবেন। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জানার জন্য খুবই যথেষ্ট আমি মনে করি। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জিন জাতি থেকে হেফাজত করুন। তাদের খারাপি থেকে হেফাজত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।